স্টেপ নম্বর 2, সিলেবাস সম্পর্কে অবগত হওয়া। সিলেবাসের প্রয়োজন এবং দিনিয়াত সিলেবাস কেমনভাবে প্রস্তুত হয়েছে। দিনিয়াত সংস্থা বাচ্চাদের মেধার স্তর অনুযায়ী একটি অসাধারণ সিলেবাস তৈরি করেছে, যেটি আমাদের প্রজন্মদের দ্বীনি প্রয়োজন পূর্ণ হওয়ার সাথে সাথে ইসলাম সম্পর্কে বিশেষ জ্ঞানের ভাণ্ডার সাব্যস্ত হবে। এই সিলেবাসের বৈশিষ্ট্য হল, যে সমস্ত বিষয় কোর্সভুক্ত করা হয়েছে সেগুলি একটি পুস্তকের মধ্যে সন্নিবেশ করা হয়েছে, যাতে শিক্ষার্থী সহজে একটি পুস্তকের মধ্যে বিভিন্ন বিষয়াদি পড়তে পারে। পুস্তকের কোয়ালিটি উন্নত মানের করা হয়েছে, যাতে দীর্ঘদিন চলে। পুস্তক প্রস্তুত করার সময় উলামায়ে একরামের একটি গোষ্ঠী একত্রিত করা হয়। ওনারা কুরআন, হাদিস এবং গ্রহণযোগ্য কিতাবসমূহ থেকে বিষয়বস্তু রচনা করেন এবং সেই সমস্ত কিতাবের উদ্ধৃতি দিয়ে পুস্তক প্রস্তুত করা হয়। বাচ্চাদের 15 বছরের সিলেবাস। বর্তমান যুগে অধিকাংশ বাচ্চা 10 বছরে স্কুলে এবং 5 বছরে কলেজে পাঠ গ্রহণ করে। এতটাই সময় দ্বীনি শিক্ষা অর্জন করার লক্ষ্যে 15 বছরের সিলেবাস প্রস্তুত করা হয়েছে, যেটি 3 ভাগে বিভক্ত করা হয়েছে। মক্তবে তাজবিদের সঙ্গে কুরআন পড়ার সাথে সাথে দ্বীনের ওই সব বিষয়াদি শেখানোর চেষ্টা করা হয়েছে, যার মাধ্যমে একজন বাচ্চা আল্লাহর আদেশ এবং রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে পারে এবং তার উপরে আমল করে উভয় জগতে সফল হতে পারে। 5 বছরের প্রাইমারি কোর্সে 5টি বুনিয়াদী বিষয়ে সন্নিবেশ করা হয়েছে। 5টি বিষয়ে ভিন্ন ভিন্ন রঙে সুসজ্জিত করা হয়েছে। এই 5টি মৌলিক বিষয়ের অধীনে 14টি বিষয় আছে, যেটি চিহ্নিত করার জন্য বইয়ের পৃষ্ঠার ডান দিকে গাঢ় রঙের চিহ্ন লাগানো হয়েছে। এর দ্বারায় বিষয়বস্তু নির্বাচন করা এবং পাঠ্য বিষয় খোলা সহজ হবে। এছাড়া শরিয়াতের সীমার মধ্যে থেকে বিভিন্ন ছবি দ্বারা কিতাবকে সুসজ্জিত এবং বাচ্চাদের জন্য আকর্ষণীয় করা হয়েছে। পাঠক্রমে সর্বপ্রথম প্রারম্ভিক দেওয়া হয়েছে, যেখানে প্রত্যেক বছরের পুস্তকে একটি হাম, একটি নাত এবং একটি নজম দেওয়া হয়েছে। 5 বছরে 5টি হাম, 5টি নাত এবং 5টি নজম দেওয়া হয়েছে। নার্সারি প্রথম এবং দ্বিতীয়র পরিচিতি। স্কুলের ন্যায় প্রাইমারি কোর্সের পূর্বে 3 বা 4 বছরের বাচ্চাদের জন্য নার্সারি প্রথম এবং নার্সারি দ্বিতীয় প্রস্তুত করা হয়েছে। এখানে শিশুদের মেধার স্তরের দিকে লক্ষ্য রেখে খুব সংক্ষেপে বিষয়বস্তু দেওয়া হয়েছে। 5 বছরের প্রাইমারি কোর্স এবং 5টি মূল বিষয়: কুরআন, হাদিস, আকাইদ ও মাসাইল, ইসলামী তরবিয়ত এবং ভাষা। এই সিলেবাসে কুরআন বিষয়ে প্রথম বছর 8 মাসে নুরানি কায়দা পূর্ণ হয়ে যাবে। তারপরে বাকি 3 বছর পড়ার পরে কুরআন পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। হিফজে সূরা। যেহেতু নামাজে সূরা পড়া ফরজ, সেই উদ্দেশ্যে হিফজে সূরার মধ্যে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা এবং আয়াতুল কুরসি সহ ছোট ছোট 21টি সূরা মুখস্থ করানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নাত অনুযায়ী জীবন অতিবাহিত করার মধ্যে সমগ্র মানবজাতির সফলতা নিহিত। তাই এই কোর্সে দোয়া ও সুন্নত এবং হিফজে হাদিস বিষয়বস্তু সন্নিবেশিত করা হয়েছে। এই বিষয়ের মধ্যে দৈনন্দিন প্রয়োজনীয় আমলের দোয়া, সুন্নত এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে পড়ার মাসনুন কালিমা কোর্সভুক্ত করা হয়েছে। 5 বছরে 40টি আমলের দোয়া এবং 15টি আমলের সুন্নত শেখানো হবে। হিফজে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40টি হাদিস মুখস্থ করার প্রতি জান্নাতের সুসংবাদ দিয়েছে। এই উদ্দেশ্যে হিফজে হাদিসের বিষয় রাখা হয়েছে। এখানে বাচ্চাদের সহজ এবং সংক্ষিপ্ত 40টি হাদিস
মুখস্থ করানো হবে। তৃতীয় বিষয়ে আকাঈদ ও মাসাইল বর্ণনা করা হয়েছে। আকাঈদ আকীদা দ্বীনে ইসলামের বুনিয়াদ, আর আমল তখনই গ্রহণযোগ্য হবে যখন আকীদা সঠিক হবে। এই কারণেই এই বিষয়ে সর্বপ্রথম আকীদা বর্ণনা করা হয়েছে। তারপরে 5টি কালিমা এবং ইমানে মুফাসসালের মধ্যে বর্ণিত বার্তাসমূহ প্রশ্ন উত্তর আকারে দেওয়া হয়েছে। এই পূর্ণ সিলেবাসটি মতনৈক্য বিষয়াদির বর্জন করে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে সন্নিবেশিত করা হয়েছে। ইসলামের মধ্যে নামাজের গুরুত্ব অনেক বেশি। নামাজবিহীন ঈমান পূর্ণ নয়। কুরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, নিজের পরিবারবর্গকে নামাজের আদেশ দাও এবং নিজেও তার প্রতি দৃঢ়তা অবলম্বন করো। এই জন্য নামাজের বিষয়ও রাখা হয়েছে। এর মধ্যে নামাজের বাস্তব অনুশীলন, উজুর পদ্ধতি, 6টি নামাজ যথা বিতিরের নামাজ, অসুস্থ ব্যক্তির নামাজ, জুমার নামাজ, মুসাফিরের নামাজ এবং জানাজার নামাজ ইত্যাদি শেখানো হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। বাচ্চাদের নামাজের অভ্যাসে পরিণত করতে হবে এবং ছোটবেলা থেকে তাদের নামাজ শেখাতে হবে। অতএব 4 বা 5 বছর বয়স থেকেই নামাজের আরকান এবং নামাজের শর্তসমূহ শেখাতে হবে। তারপর তারা সঠিক এবং সুন্নত অনুযায়ী নামাজ পড়তে পারবে। আল্লাহ তাআলার গুণাবলী নামের মধ্যে অপরিসীম ক্ষমতা এবং প্রভাব রয়েছে, যেগুলো মুখস্থ করার প্রতি জান্নাতের সুসংবাদ আছে। সুতরাং আসমায়ে হুসনা শেখানো হয়, যেখানে আল্লাহ তাআলার 99টি গুণাবলীর নামসমূহ মুখস্থ করানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার গুণাবলী নামসমূহ মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। শরিয়াত অনুযায়ী জীবনযাপন করার জন্য মাসাইল সম্পর্কে অবগত হওয়া আবশ্যক। মাসাইলের মাধ্যমেই আমল সঠিক বেঠিক হওয়া বোঝা যায়। এই জন্য মাসাইলের অধ্যায় বিন্যাস করা হয়েছে, যার মধ্যে 5 বছরে পবিত্রতা, অপবিত্রতা, নামাজের প্রয়োজনীয় মাসাইল, জাকাতের মাসাইল এবং রোজা ও হজের সংক্ষিপ্ত পরিচিতি বর্ণনা করা হয়েছে। যেহেতু পরিপূর্ণ দ্বীন জীবনে বাস্তবায়ন করার জন্য মাসাইল সম্পর্কে অবগত হওয়া আবশ্যক। মাসাইলের মাধ্যমে সঠিক আমলের নির্দেশনা পাওয়া যাবে এবং আমলও সঠিক হবে, আর আমল সঠিক হলে জান্নাতে প্রবেশ করার মাধ্যম হবে। চতুর্থ বিষয়ে ইসলামিক তারবিয়াত আনা হয়েছে, যেখানে 4টি বিষয় বর্ণনা করা হয়েছে। বাচ্চাদের জন্য ইসলামিক জ্ঞান বিষয় আনা হয়েছে, যার মধ্যে ইসলাম সম্পর্কে 110টি প্রশ্ন উত্তর উল্লেখ করা হয়েছে। বাচ্চাদের ছোটবেলা থেকেই দ্বীনের কথা মানুষের সামনে তুলে ধরা এবং বিনা সংকোচে বয়ান করা এবং আল্লাহর থেকে চাওয়ার অভ্যাস তৈরির লক্ষ্যে বয়ান ও দুয়ার বিষয় রাখা হয়েছে, যেখানে 5টি বক্তৃতা ও 5টি দোয়া উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা মানুষের নিকট পৌঁছাও, যদিও তা একটি বার্তা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ঈমানদারের হাতিয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খুলাফায়ে রাশিদিনের সিরাত জীবনী বাচ্চাদের ধাঁচে দেওয়া হয়েছে। বাচ্চাদের দ্বীন ও চরিত্র গঠনের সাথে সাথে তাদের মধ্যে দ্বীনি উদ্বুদ্ধ সৃষ্টি করার উদ্দেশ্যে আখলাকি তালিম তথা চরিত্র গঠনমূলক বিষয়াদি রাখা হয়েছে, যার মধ্যে দ্বীনের প্রসিদ্ধ পঞ্চশাখা যথা ইমানিয়াত, ইবাদাত, মুআমালাত, মুআশারাত এবং আখলাকিয়াত সম্পর্কিত 125টি বার্তা কুরআন ও হাদিসের আলোকে দেওয়া হয়েছে। সর্বশেষে আরবি এবং উর্দু ভাষা বিষয় রাখা হয়েছে।
আরবি ভাষা এই জন্য যে কুরআন ও হাদিস আরবি ভাষায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জান্নাতের ভাষা আরবি। এই জন্য এই বিষয়ের অধীনে দৈনন্দিন ব্যবহৃত জিনিস, নাম, গণনা, দিন এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম উল্লেখ করা হয়েছে। উর্দু ভাষা এই জন্য আনা হয়েছে যে আমাদের পূর্বসূরিদের অধিকাংশ পুস্তকসমূহ উর্দু ভাষায় লিপিবদ্ধ। তা থেকে পূর্ণরূপে উপকৃত হতে হলে উর্দু শেখা আবশ্যক। এই কারণে প্রথম থেকেই উর্দু লেখা এবং পড়া শেখানো হয়। পুস্তকের শেষে মক্তবের নিয়মাবলী, প্রত্যেক মাসের পঠিত বিষয়ের পর্যালোচনার জন্য মাসিক পর্যালোচনা তালিকা, বাল্যকাল থেকে নামাজ যেমন গুরুত্বপূর্ণ আমলকে বাস্তব জীবনে আনার উদ্দেশ্যে নামাজের তালিকা, বাচ্চাদের দ্বীনি ও আখলাকি তারবিয়াতের জন্য আমল চার্ট নামে মাস অনুযায়ী 10টি গুরুত্বপূর্ণ আমল, মাসিক উপস্থিতি ও অনুপস্থিতি এবং ফিস চার্ট, সার্কুলার এবং ছুটির ফর্ম ইত্যাদি দেওয়া হয়েছে। ওয়ার্কবুক পরিচিতি। ওয়ার্কবুকে বাচ্চাদের উর্দু লেখা শেখানোর উদ্দেশ্যে বাচ্চাদের বয়স অনুপাতে প্রত্যেক বছরে পুস্তক থেকে অনুশীলন দেওয়া হয়েছে। প্রথমে পৃথক বর্ণমালার অনুশীলন দেওয়া হয়েছে, তার 2 অক্ষর, 3 অক্ষর, 4 অক্ষর থেকে বাক্য গঠন পর্যন্ত অনুশীলন দেওয়া হয়েছে। 5 বছরের মাধ্যমিক এবং 5 বছরের অতিরিক্ত কোর্স। 5 বছরের মাধ্যমিক কোর্স ছাত্র বা ছাত্রী উভয়ের জন্য তৈরি করা হয়েছে। প্রাইমারি কোর্সের ন্যায় মাধ্যমিক কোর্সেও 5টি বুনিয়াদী বিষয়ের অধীনে 12টি বিষয়বস্তু আনা হয়েছে। 5 বছরের অতিরিক্ত কোর্স বালক বালিকাদের জন্য প্রস্তুত করা হয়েছে। অতএব যেমন একজন বাচ্চা 15 বছর স্কুলে পড়ে গ্র্যাজুয়েট পাশ করে, ঠিক তেমনি প্রতিদিন মাত্র 1 ঘন্টা মক্তবে পড়ে 15 বছর দিনিয়াত সিলেবাস পড়ে দিনের বুনিয়াদী বিষয় সম্পর্কে অভিজ্ঞ হয়ে যাবে এবং যাদের অতিরিক্ত দিন অর্জন করার উদ্দীপনা থাকবে তারা হাফিজ, আলিম হতে পারবে এবং শেখা বিষয়ের প্রতি আমল করে পূর্ণ সফলতা অর্জন করতে পারবে। সাথে সাথে নিজের কর্মজীবন থেকে কিছু সময় অবসর করে বাচ্চাদের পড়িয়ে দ্বীনের খিদমত করতে পারবে। এমন করে মক্তব বৃদ্ধির মাধ্যমে দ্বীনের প্রচার প্রসারও করতে পারবে। পুরুষ এবং মহিলাদের জন্য 3 বছরের কোর্স। এই সিলেবাসে 5টি বুনিয়াদী বিষয়ের অধীনে 10টি বিষয়বস্তু কোর্সভুক্ত করা হয়েছে। এই সংক্ষিপ্ত সিলেবাসে কুরআনে কারীম দেখে পড়া শেখানোর সাথে সাথে মাসাইল ও বিধিবিধান এবং দ্বীনের গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়াদি কোর্সভুক্ত করা হয়েছে। এই সিলেবাসে পুরুষ ও মহিলাদের সংশ্লিষ্ট বিশেষ মাসলা এবং বিষয়াদি দেওয়া হয়েছে, যাতে পুরুষ ও মহিলা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসলা সম্পর্কে অবগত হয়ে যায় এবং নিজের জীবন দ্বীনের উপরে অতিবাহিত করতে পারে। প্রদত্ত 15 বছরের সিলেবাসকে উপকারের উদ্দেশ্যে বিভিন্ন ভাষায় ভাষান্তর করা হয়েছে, যেমন উর্দু, ইংরাজি, হিন্দি, গুজরাতি, মালয়ালম, তামিল, তেলেগু, মণিপুরি, বাংলা, অসমী, সোয়াহিলি, আরবি, ব্রেল ইত্যাদি। সিলেবাসের প্রয়োজন এবং দিনিয়াত সিলেবাস কেমনভাবে প্রস্তুত হয়েছে। বাচ্চাদের 15 বছরের সিলেবাস। নার্সারি প্রথম এবং নার্সারি দ্বিতীয়র পরিচয়। 5 বছরের প্রাথমিক কোর্স এবং 5টি বিষয় কুরআন, হাদিস, আকাইদ ও মাসাইল, ইসলামী তারবিয়াত এবং ভাষা। ওয়ার্কবুক পরিচিতি। 5 বছরের মাধ্যমিক এবং 5 বছরের অতিরিক্ত কোর্স পরিচিতি। পুরুষ ও মহিলাদের 3 বছরের কোর্স পরিচিতি।